नमस्कार बंधुरा डार्क टू लाइट कृष्ण चैनेले जानाई तोमादेर प्रत्येकके स्वागतम। आशा करी तोमरा प्रत्येके भालो आछो। आमी तोमादेर कृष्ण बंधु आजके तोमादेर काछे आबार एकटा इम्पोर्टेंट भिडियो निये एसेछि। आशा करी तोमादेर प्रत्येकके भालो लागबे। तो आमार सिनियर सबस्क्राइबार बंधुदेर जानाई आमार सश्रद्ध प्रणाम। आजकेर विषय हलो एटाई जे समस्त मानुषजन ओनादेर कोनो अक्षर ज्ञान नेই, माने पढ़ाशोना जानेन ना, ना जानेन लिखते ना जानेन पढ़ते, अथच किभाबे ओनारा जे कोनो गान शुनेई हारमोनियाम किंबा कीबोर्डे ओनारा दिव्य गान बाजिए निते पारेन, किबा तार कौशल कि ट्रिक्स अप्लाई करे ओनारा जे कोनो गान बाजिए नेन। कोनो शिल्पीर गान शुने कोनो जे कोनो रेकर्ड शुने ओनारा चोख बुझिए गान तुले निते पारेन। एर कौशलटा कि साधारणत एकटा हारमोनियाम किंबा कीबोर्ड शिखते गेले तार पाल्टा अलंकार राग थाट रागिनी तान बाट विभिन्न ये सब जिनिस शिखते शिखते 3 बछर 4 बछर 5 बछर केटे जाए। तारपरे ओई समस्त व्यक्तिजन ओई समस्त गुणीजन ओनारा हारमोनियाम किंबा कीबोर्डे धीरे धीरे गान रप्त करते पारेन बा धीरे धीरे गान तोलार उपयोगी हये ओठेन। किन्तु आजके तोमादेर काछे बोलबो सेई समस्त मानुषजन जे समस्त मानुषजन ना ना जाने पढ़ते ना जाने लिखते ना जाने कोनटा सा रे गा मा हयतो एई सब एई जे विभिन्न नोड आछे सी शार्प डी शार्प ই জি শার্প এফ শার্প বি ফ্ল্যাট এই সমস্ত কিছুই জানেন না ওনারা, অথচ যে কোনো গান শুনে ওনারা চোখ বুজিয়ে গানের সঙ্গে সঙ্গে গান তুলে নিতে পারেন বা গানের সঙ্গে সঙ্গে গান বাজিয়ে দিতে পারেন। সেটা কিভাবে সম্ভব? বিভিন্ন বন্ধুরা আমাকে কমেন্ট করে তোমরা জানাও যে 3 বছর 4 বছর 5 বছর শিখছি নিজে নিজে গান তুলতে পারি না। অথচ ওই সমস্ত ব্যক্তিগণ কিছু না জেনেও তেনারা दिव्य किन्तु गान तुले निते पारेन। किभाबे तार उदाहरण तोमादेर एकटा आमि छोट्ट करे देखाबो। एटाई विषयटा हलो एटाई जे एकटा कीबोर्ड होक हारमोनियाम होक आमि कोन नोटेर की नाम कोनटा की अक्टेव मिडिल अक्टेव हायर अक्टेव लोअर अक्टेव एई सब विषय आमि किच्छु जानि ना, किच्छु आमि जानि ना। एई सब विषये আমি শুধু জানি যে মাঝখান থেকে গান গাওয়া হয়, গান গাইতে গাইতে কিছুটা উপরে ওঠা হয় কিছুটা নিচে নামা হয়, এটুকুই আমি জানি। মানে এইভাবে আমি তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো ওই সমস্ত মানুষজন কিভাবে রেওয়াজ করে না, রেওয়াজটা দুভাবে হয়। একটা হচ্ছে আকারে হয়, মানে জেনে শুনে সা রে গা মা পা ধা নি সা সা নি ধা পা মা গা রে সা এইভাবে হয়ে থাকে। আর একটা হচ্ছে নিরাকার, মানে অনর্থক রেওয়াজ হয়। অনর্থক রেওয়াজ মানে কি, যে শব্দের কোনো অর্থ নেই, যেমন বাবা মামা কাকা যে এই সমস্ত যে শব্দ আছে, যে ওয়ার্ড যেগুলো আছে বাক্য আছে এর অর্থ আছে, কিন্তু কিছু কিছু শব্দ আছে যার অর্থ নেই। লা 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 রে 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 হুম 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 রু 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 এই সমস্ত যে গানের মধ্যে ব্যবহার করা হয় যে রেওয়াজ করার সময়, হ্যাঁ দে রে 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 নারে না 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 নারে 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 লা 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 হে 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 এই সমস্ত যে রেওয়াজগুলো করা হয় এই সমস্ত শব্দের কোনো অর্থ নেই, অথচ কিন্তু এই সমস্ত এই শব্দগুলো দিয়ে হারমোনিয়াম কিংবা কিবোর্ডে রেওয়াজ করা হয়। কিভাবে রেওয়াজটা করা হয়?
বি ফ্ল্যাটে আমি দেখালাম। এবার হ্যাঁ, ওই সমস্ত মানুষজন এটুকু জানেন যে এটা হচ্ছে প্রথম কালি, দ্বিতীয় কালি, তৃতীয় কালি, চতুর্থ কালি, পঞ্চম কালি, 5 কালি। এইটুকু জিনিস ওই সমস্ত মানুষজন বা ব্যক্তিজন এইটুকুই জানে যে 2 3টে 2 3টে এইভাবে এই স্বরগুলো বা নোটগুলো সাজানো থাকে। প্রথম কালি, দ্বিতীয় কালি, তৃতীয় কালি, চতুর্থ কালি, 5 কালি বা পঞ্চম কালি। এখান থেকে গান হতে পারে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে, এখান থেকে হতে পারে। এই জায়গাগুলো দিকে এই নোটগুলোকে সামনে আমরা গান তুলতে পারি। তো নিরাকারে রেওয়াজটা কি হয়? নিরাকারে যা খুশি দিয়ে হে হে, লা লা লা, রু রু রু, দেরে নারে নারে নারে, এই সমস্ত দিয়ে রেওয়াজ করে ওই সমস্ত মানুষজন বা ব্যক্তিগণ প্রত্যেকটা স্বরের যে সাউন্ড আছে ওইগুলোকে ওনারা রপ্ত করে নেন। কিভাবে? যে কোন কোন নোটের কি সাউন্ড, কোন নোট কি বলছে, সেটা সা রে গা মা এই হিসাবে আমি দেখাচ্ছি না, বা এই হিসাবে ওনারা জানেন না। কোন নোটের কি সাউন্ড এটুকু শুধু ওনারা ওনাদের মাথাতে সেট করে নেন যে কোন নোট থেকে কি সাউন্ড আসে। কোন নোটের কি সাউন্ড এটুকু শুধু ওনারা রপ্ত করে নিতে পারেন। তারপরে যে কোনো, এবার আমি তোমাদের যে কোনো গানের মধ্যে দেখাই। মনে করো প্রাণ রমন প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় আমার অন্তর বাহিরে নিরখিত মারে মন মাঝে অন্তর্যামী প্রাণ রমন হৃদি ভূষণ হৃদয় রতন স্বামী। এই যে গানটা, এই গানটা, এই যে গানের কথাগুলো হয়তো ওনারা জানেন না। গানটা শুধু নিরাকারে গাওয়া হবে। কিভাবে? শুধু নিরাকারে লা 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 লা, নিরাকারে, কোনো নিরর্থক শব্দের মাধ্যমে। হে 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 কোন নোট থেকে কি সাউন্ড আসছে এটাকে যতক্ষণ না আমরা মাথার মধ্যে বসাতে পারছি ততক্ষণ কিন্তু কোনোভাবে গান তোলা সম্ভব নয়। এইভাবে প্রত্যেক দিন আকারে হোক নিরাকারে হোক রেয়াজটা এইভাবে করতে হবে। শুধু প্রত্যেকটা যে নোট আছে, নোটের যে সাউন্ডগুলো, সেটা কোন নোট থেকে কি সাউন্ড বেরোচ্ছে সেইটা রেওয়াজ করে করে আমাদের মাথার মধ্যে বসাতে হবে। বা ওইসব ব্যক্তিরা সেই সব নোটের সাউন্ডগুলো পুরো মাথার মধ্যে সেট করে ফেলেছেন এই নোটগুলো শুনে শুনে বা বাজিয়ে বাজিয়ে। সেই কারণেই কিন্তু ওনারা যে কোনো গান তুলে নিতে পারছেন। গানের কি কথা কি শব্দ কোনো দরকার নেই, শুধু সুরটা কোন নোটে কি সুর আছে সেই সুরটা যদি রপ্ত করে ফেলা যায় তাহলে কিন্তু
দুনিয়ার হাজারো হাজারো লাখ লাখ গান কিন্তু তুলে নেওয়া সম্ভব। শুধু কোন নোটে কি সুর আছে সেই সুরটা রপ্ত করে ফেললেই কিন্তু গান তুলে নেওয়া সম্ভব। আমি যদি আর একটা গান তোমাদের আমি বোঝানোর চেষ্টা করি ছোট করে, যে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। তাহলে ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। আমি চলতি পথে দুই দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি চলতি পথে দুই দিন থামিলাম, ভালোবাসার মালা খানি গলে পড়িলাম, আমি গলে পড়িলাম। ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। এই যে শুধু নোটের সাউন্ডটা শুনে মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। তাহলে বোঝা গেল বন্ধুরা। সেইভাবে অর্থক হোক নিরর্থক হোক যে কোনোভাবে প্র্যাকটিস করে করে নোটের যে সাউন্ডগুলো আছে সেগুলো মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। সেগুলো শুদ্ধ হোক কমল হোক যেভাবেই হোক, হ্যাঁ, শুদ্ধ স্বরের ওপরে রেয়াজ করে কমল স্বরের ওপরে রেয়াজ করে বসিয়ে নিতে হবে। তারপরে অটোমেটিক মাথায় সেট হয়ে গেলে ধীরে ধীরেই গান তোলা সম্ভব। এইভাবেই এইসব টিপস অ্যাপ্লাই করে ওই সমস্ত লেখাপড়া না জানা ব্যক্তিরা নিজে নিজেই গান তুলতে পারেন। তাহলে অবশ্যই আশা করি তোমরা বুঝতে পেরেছো বন্ধুরা। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার এই কামনা করি। দেখা হবে আগামী ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।